দর্শক, যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে আমরা আরেকটু বিশ্লেষণে যেতে চাই। যুক্তরাজ্য থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুইডনে শহরের কাউন্সিলর সুমন রায়। সুমন রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, লেবার পার্টির হবু প্রধানমন্ত্রীকে আসলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সামনের দিনগুলোতে, এবং পাশাপাশি মেয়াদ কি পূর্ণ করতে পারবে কিনা, কারণ এর আগেও আমরা দেখেছি কয়েকবার প্রধানমন্ত্রী বদল হয়েছে। ধন্যবাদ। আসলে সত্যি লেবার পার্টির জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ এই বছর। কারণ আপনারা জানেন যে লেবারের পরিস্থিতি অনেক প্রত্যাশা রেখেই কিন্তু এদেশের জনগণ বিপুল ভাবে তাদেরকে সমর্থন করেছেন। তারা 412টি আসন মানে সংখ্যাগরিষ্ঠভাবে পেয়েছেন, এবং কনজারভেটিভ যেখানে 121টি। ধরে নেওয়া হচ্ছে যে পাবলিকের একটা বিশাল সমর্থন। এটা ইতিহাসের একটা অনেক বড় একটা বিজয় লেবার পার্টির জন্য। কাজে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনারা জানেন যে বৈশ্বিক মহামারীর কারণে এক তো প্রথমত ব্রেক্সিট, তারপর কোভিড-19 এর হিট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর প্যালেস্টাইন এন্ড গাজার যে একটি যুদ্ধ। এখানে কিন্তু এই যে বৈশ্বিক কারণে কিন্তু ইউকের যে ইকোনমি, এটা কিন্তু খুব ভালো যাচ্ছিল না। জানেন যে গত বছরের বিগিনিং এও কিন্তু এই ঋষি সুনাক ক্ষমতায় আসার আগে ইনফ্লেশন রেট ওয়াজ ওভার 11%, এবং ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট ছিল অনেক বেশি হাই। ঋষি সুনাক ক্ষমতায় আসার পরে কিন্তু সে অনেকটা ট্রাইং টু কন্ট্রোল দ্য ইকোনমি। সে কিন্তু ইনফ্লেশনকে 4.2 তে নামিয়ে এনেছে, এবং গভর্নমেন্টের বেস রেট যেটা জাস্ট অ্যাবাভ দ্য 5%। সো ঋষি সুনাক কিন্তু একটা প্যাটার্নে নিয়ে আসছে এই দেশের ইকোনমিকে। আর সেই কিন্তু চ্যালেঞ্জগুলো কেয়ার স্টারমার কেয়ার স্টারমারকে নিশ্চয়ই মোকাবেলা করতে হবে, এবং মেয়াদ পূর্ণ করার ব্যাপারে আপনার কি মনে হচ্ছে, তিনি পারবেন কিনা? অবশ্যই, কারণ দেশের জনগণের যে প্রত্যাশা, লেবার যেহেতু কনজারভেটিভ পার্টি 14 বছর ক্ষমতায় ছিল, আমার মনে হয় যে ব্রিটিশ পিপল উইল শো দেয়ার দ্য পেশেন্স টু গিভ সাম টাইম টু লেবার টু অবজার্ভ হাউ দে ক্যান ট্যাকেল ইট। বাংলাদেশি বংশোদ্ভূতরা অনেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং লেবার পার্টি থেকে বেশ ভালো জয় জয়কার এসে সব মিলে বাংলাদেশি প্রার্থী যারা ছিলেন যুক্তরাজ্যের নির্বাচনে, তাদের ফলাফলটা যদি আপনি ছোট্ট করে আমাদের একটু বলেন। আসলে ব্রিটিশ বাংলাদেশি উই আর ডুইং ফ্যান্টাস্টিক ইন ইউনাইটেড কিংডম। আমরা এখানে খুবই ভালো করতেছি। আপনি যদি লক্ষ্য করেন যে 2015 সালে আমাদের ক্যান্ডিডেট ছিল 11, 2019 এ আমরা ইটস রেইজ টু 14, এন্ড এই বছর একদম অনেক বেশি 34 ক্যান্ডিডেট উই ডিড পার্টিসিপেট ফর দ্য জেনারেল ইলেকশন। সো এখানে লেবারেরই 8 জন ক্যান্ডিডেট ছিল, যেখানে 6 জন ছিল মহিলা। কনজারভেটিভ থেকেও 2 জনকে দেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট, সোশ্যালিস্ট পার্টি, গ্রিন পার্টি, সব জায়গায় মিলেই কিন্তু আমাদের একটা ব্রিটিশ বাংলাদেশিদের একটা মেইন স্ট্রিম পলিটিক্স এর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং এদেশের লোকাল কাউন্সিল থেকে ধরে সব জায়গায় কিন্তু ব্রিটিশ বাংলাদেশিরা দে আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। এখানে নিঃসন্দেহে বলার বিষয় যে আমাদের যে 4 জন এমপি আবারও ইলেক্টেড হয়েছে, রোশনা আলী চতুর্থবারের মতো। সুমন রায়, আমরা আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। টিউলিপ সিদ্দিকী এবং রোশনার আলী, তারা দুজনেই জয় পেয়েছেন। তাদের উপর ব্রিটিশদের বেশ আস্থা মনে হচ্ছে, এটি কেন? আসলে দে আর ডুইং এক্সিলেন্ট ওয়ার্ক ফর দেয়ার কনস্টিটিউয়েন্সি। রোশনা আলী আপনারা জানেন যে 4th টার্মের মতো সে এই যে বেতনাল গিনান বউ থেকে সে নির্বাচিত হয়েছে। যদিও আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা পার্টিসিপেশন ছিল এই কনস্টিটিউয়েন্সিতে, বাংলাদেশি ক্যান্ডিডেটও কিন্তু এখানে নির্বাচনে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরও রোশনা আলী একটা স্মল ডিফারেন্সের ব্যবধানে কিন্তু সে এইবার ক্ষমতা এসেছে। কিন্তু টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। সে কিন্তু সে ফাইট করেছে একজন ইংলিশের সাথে, জন উইলিয়াম, যার ভোট ছিল মাত্র 8,462, whereas টিউলিপ সিদ্দিকী গট 23,432। সো এখানে এখানে তারা অবশ্যই, আর আপনারা জানেন যে ব্রিটেন একটি গণতান্ত্রিক দেশ। এখানে জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটানো হয়, জনগণের যে চাওয়া পাওয়া এটাই পূরণ করা হয়। এখানে এভরিওয়ান ইজ ডুইং সেই গুড ওয়ার্ক। জনগণের যদি চাওয়াটাই কেউ গুড নির্বাচনে ওয়ার্ক না প্রতিফলিত করে, হয়েছে। হ্যাঁ, সুমন রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, থ্যাংক ইউ। যুক্তরাজ্যের সবেমাত্র যে সাধারণ নির্বাচন হলো, সেই নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলছিলাম।